সুপ্রভাত বন্ধুরা, আমি প্রতিমা রায় কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়েই যাবে। আর আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি সবার প্রথমে ঘুম থেকে উঠে বাবাদের ঘরে দেখি বাবারও ঘুম শেষ হয়ে গেছে। তো আজকে যেহেতু আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, আর তার মধ্যে প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আজকে একটু দেরি করে উঠেছি, কারণ উঠলে পরেই তো কাজ শুরু হবে, আর কাজ শুরু করা মানে বৃষ্টিতে ভেজাভিজি। এই জন্য আমি একটু দেরি করে উঠেছি। উঠে দেখি যেহেতু বাবা উঠেছে, আগে বাবার ঘরটাকে আমি পরিষ্কার করে নেব, নিয়ে তারপর আমার রুমে যাব আর কি, আমার ঘরে। আর ছেলেও এখনও ওঠেনি, এই জন্য আগে এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। তারপর আমি আমার রুমে গিয়ে দেখে ছেলে উঠে গেছে। আর উঠলে পরে তো আর দেরি নেই, যেহেতু কাজ করতেই হবে, এই জন্য আগে আমার ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। এদিকে সেরে নিয়ে তারপর আমি একবারে বাইরে বেরোবো। বৃষ্টিতে ভিজলে পরে আবার এসে ঘরের কাজ করা ভালো লাগবে না, এই জন্য একবারে ঘরের কাজ করে নিয়ে তারপর বাইরে বেরিয়ে যাব। আর এদিকে সকাল সকাল উঠে শুনছি যে আমাদের পুকুরে নাকি আজকে মানে মাছ মারছে। তো বৃষ্টির মধ্যেও যেহেতু মাছ বিক্রি হবে, এই জন্য ওদিকে মাছ মারছে। আর আমার এদিকে দেখো কাজ সব কিছু কমপ্লিট করে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আমার যেহেতু আজকে উঠতে দেরি হয়েছে, এই জন্য কিন্তু আর অন্য কিছু করব না, ফটাফট ঘরের কাজ কমপ্লিট করে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে দেখব বাইরে কি কাজ আছে, ওগুলো সারবো। আর বৃষ্টির মধ্যে জানোই তো একটু কাজ একটু সবারই বাড়িতে একটু কিন্তু দেরিই হয়ে যায়। এই কারণে আমিও আজকে দেরি উঠেছি, এই জন্য আমারও কাজ আজকে সব কিছু পিছিয়ে গেল। আর বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে তো আর স্কুলেও যাব না এত বৃষ্টির মধ্যে, এই জন্য একটু দেরি হলেও আজকে আর কোনো ব্যাপার নেই। যাই হোক, দেখো এদিকে আমি কাজ করছি, আর এদিকে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের প্রায় চা খাওয়া হয়ে গেল। আজকে আর চা করার সময় পায়নি, আর ওদের চা খাওয়া মানে মা আর বাবার চা খাওয়া শেষ হয়ে গেছে। আজকে আমি সব কিছুর থেকে পিছিয়ে গেলাম। আমার ছেলে উঠে ব্রাশ করে ওদিকে একবারে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এদিকে আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি, কারণ আমি যদি এখন চা খেতে যাই তাহলে আমার এদিকে কাজ দেরি হয়ে যাবে। এই জন্য আগে আমি আমার কাজ সেরে নিচ্ছি, তারপর আমি চাটা খেয়ে নেব। এদিকে দেখো বৃষ্টির কারণে বাড়ির ভেতরে যে বারান্দাটা আছে আমাদের, সেইটার মধ্যে জল পড়েছে। ওই জন্য ওইটাকে আগে জলগুলো বের করে দিচ্ছি, নিচের দিকে ফেলে দিচ্ছি। আর দেখো ব্রাশ করে আমি মুখ ধুয়ে একবার আসলাম ঘরে। ঘরে এসে আমি যেহেতু এখন সবার চা খাওয়া শেষ, এই জন্য আমি একাই চাটা খেয়ে নিচ্ছি। আর একা একা বসে ভাবছি যে এবার তো আমাকে ভিজতে হবে, নামতে হবে। এই জন্য আমি একাই চাটা খেয়ে নিয়ে একটু রেস্টও নেওয়া হলো। এবার আমি বেরিয়ে পড়বো বাইরে। চাটা একা একা খাচ্ছি কিন্তু ভালো লাগছে না, কারণ আমি কিন্তু সবার সাথেই চা খাই, মানে মার সাথে বসে চা খাই। তো একা একা আজকে খাচ্ছি, তো মনে হচ্ছে চাটা মনে হয় ভালোই হয়নি এরকম। কিন্তু দেখো চাটা কিন্তু ভালো হয়েছে, আমি একা একার জন্য এরকম অনুভূতিটা হচ্ছে। আর বাইরের দিকটা তাকিয়ে দেখো এতটা বৃষ্টি পড়ছে, আমাদের পুকুরের জল দেখো কতটা উপরে উঠে গেছে। আর দেখো এদিকে সম্পূর্ণটা পুরা বৃষ্টিতে মাঠটা আমার ভিজে গেছে। বৃষ্টির মধ্যে আমি নেমে পড়লাম বাইরে, মানে বাইরে কাজ করার জন্য। প্রথমে আগে আমি উঠানটাকে ভালো করে ঝেড়ে নিব। বৃষ্টির কারণে দেখো আমি আজকে কিন্তু জুতাও পায়ে দিইনি, কারণ আমাদের উঠানটা এত শ্যাওলা পড়েছে, পা পিছলে পড়ে গেলে পাটা ভেঙেও যেতে পারে। প্রচুর শ্যাওলা বৃষ্টির কারণে আমরা সামন দিকটা বেশি, মানে ভেতরের যে আর কি আমাদের উঠানটা, এটাকে বেশি আমরা ব্যবহার করি না, এতটাই শ্যাওলা জমেছে বলে। আর দেখো যেহেতু আমরা এদিকে চা খেয়ে নিলাম, এই জন্য চায়ের বাসনগুলোকেও মেজে নিচ্ছি। আর দেখো আর যে বাসনে রাতের বাসন যা ছিল আগেই সেগুলো মেজে নিয়েছিলাম, আর এই জন্য চায়ের বাসনটা শুধু ছিল, এটাকে মেজে নিয়ে এখন আমি আমার কাজ করব, মানে স্নান টান সেরে নিব। স্নান করে তারপর ঘরে যাব। আর দেখো তোমাদের আগেই বলেছিলাম যে আজকে আমাদের পুকুর থেকে মাছ মেরেছে, তো এই মাছের আমি আজকে রসা বানাবো। বাবা কখন থেকে বলছিল যে আজকে আমাকে মাছের রসা করে খাওয়াতে হবে, তুমি তো আজকে স্কুলেও যাওনি। তো আমি বললাম যে ঠিক আছে, আগে স্নানটা করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। আর দেখো বৃষ্টির কারণে কাপড়গুলো যে বাইরে শুকাতে দিব সেটারও কোনো উপায় নেই। আর বাচ্চা থাকলে যা হয়, একটা দুটো কাপড় থাকে না ওদের, ওদের তো একটু পর পর কাপড় ভেজাবে, এটা করবে ওটা করবে, নোংরা করবে, সব কাপড় জমে আছে একদিনেরই কাপড়। এগুলোকে আমি ধুয়ে কোথায় শুকাতে দেবো পারছি
পাচ্ছিলাম না, এই জন্য আবার কি করেছি, আমাদের যে বারান্দাটা ওখানে রশি টাঙিয়ে ওটার মধ্যেই সব কিছু শুকাতে দিলাম। আর দেখো এদিকে ওগুলো শুকাতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। দেখো যেহেতু আমি আজকে স্কুলে যাইনি, তো আজকে একটু ভালো মন্দ খাওয়ারও ইচ্ছা করে, আর দেখো রান্নাটা একটু আলাদা রকম করে করারও ইচ্ছা করে। আর যেহেতু বাবা বলল যে আজকে আমাদের পুকুরের মাছ মারা হয়েছে, তো এই মাছ দিয়ে আজকে টাটকা মাছেরই রসা বানিয়ে খাওয়াতে হবে। আমি বললাম যে ঠিক আছে। আর দেখো রান্না করলে শুধু তো মাছের রসা করলেই চলবে না, তার সাথে অন্য কিছু করতে হবে। এই জন্য আমি ভাজাভুজির মধ্যে কিছু একটা ভাজা করে নিলাম। তারপর দেখো একটু তো ডালও করতে হবে, কারণ মাছের রসা দিয়ে শুধু তো আর খাওয়া হবে না, না। কারণ মাছের রসা দিয়ে কি আর খাওয়া হয়? এই জন্য তো একটা ঝোলেরও সবজি বা কিছু একটা তরকারি বা কিছু একটা তো চাই। এই জন্য আমি ডালটাই করলাম, আর একটা সাথে সবজি বানাবো। এই জন্য আমি সাথে একটা সবজিও কেটে নিব। আর দেখো সবজি কিন্তু কাটা থাকলে টাইম লাগে না রান্না করতে, বা কোনো সময়ও লাগে না, তাড়াহুড়োর মধ্যেও হয়ে যায়। আর দেখো যেহেতু আমার সবজিটা আগের থেকে কেটে নেওয়া হয়নি, এই জন্য আমি রান্না করতে করতেই এদিকে সবজিটাও কেটে নিচ্ছি। আর দেখো আমাদের পুকুরে যে আজকে মাছ মেরেছে, তোমাদের কিন্তু আমি দেখাইনি, অন্য কোনো ভিডিওর দিন দেখাবো যে আমাদের পুকুরে যখন মাছ মারে কীরকম লাগে দেখতে। যাই হোক এদিকে দেখো আমি এটা সোমবারের জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, আর এদিকে দেখো পেস্ট করার জন্য আদা রসুন পেঁয়াজ জিরা ধনে একখানে আমি এটাকে পেস্ট করে নিব। আর দেখো যেহেতু আমি আজকে মাছ মারাটা দেখাতে পারিনি, কারণটা হচ্ছে গিয়ে আজকে প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ওখানে যাওয়াটাও আমার সম্ভব ছিল না। আর আমার ঘুম থেকে ওঠার আগেই মাছটা মারছিল, মানে মারা শেষ হয়ে গেছিলো। সকাল সকাল ওরা হাত ধরে ভোর ভোরে মাছ মারে। আর দেখো এদিকে আমার ডালটাকেও হয়ে গেল। আর এদিকে আমি যে আদা রসুন পেঁয়াজ জিরে ধনে যা ছিল, এদিকে আমি সেটাকেও পেস্ট করে নিয়ে নিলাম। আর তোমাদের আজকে আমি দেখাবো যে আমি মাছের রসাটা কিভাবে করব। এইটাই দেখাবো, তোমরা এভাবে করে খাবে, দেখবে কেমন লাগে। আর দেখো এদিকে মাছটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নিব, মানে একটু শক্ত করে আর কি, লাল লাল করে। প্রথমে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে নিব, নেওয়ার পর যে গোটা শুকনো লঙ্কাগুলো দেখতে পারলে তোমরা, সেটা দিব। দেওয়ার পর একটু গোটা জিরে দিব, দিয়ে ওটার মধ্যে আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা ঝুরি ঝুরি করে, সেই পেঁয়াজটা দিব। আমি কিন্তু চেরা লঙ্কাটা আগেই দিব না, যেহেতু আমার ছেলে খাবে, এই জন্য আর আগেই দিব না সেটা। আর এইটা যে পেঁয়াজটা আমি দিলাম ওটাকে আগে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। দিয়ে দিয়ে ওখানে একটু আমি লবণ হলুদ আর তোমার চিনি কিন্তু দিয়ে দেবো। আমার সবজিতে কিন্তু একটু আমি চিনি দিই, সবজি হোক তরকারি হোক যেটাই রসা করি দিয়ে দিই। তারপরে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিব। তারপর সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব, কারণ যতক্ষণ না তেল ছাড়ে ওই অবধি আমাকে ভাজতেই হবে। আর দেখো আমার যেহেতু তেল ছেড়ে গেছে, এজন্য একটু জল দিয়ে সেটাকে আবার একটু আমি কষিয়ে নেব। কারণ দেখো এখানে কোনো কিছু আলু বা কিছু দিব না, কিন্তু আর কোনো সবজি মিশাবো না এখানে। আমি দেখো এইটাকেও আবার আমাকে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না ভাজা হয় ভালো করে বা তেল না ছাড়ে ততক্ষণ একটু ভালো করে ভেজে নেব। যখন লাল লাল হয়ে আসবে বা তেলটা ছাড়বে, তখন আমি একটু জল দিয়ে দিব, মানে রসার জন্য মাছের। তারপর যখন ভালো করে ফুটবে সে আমি চেরা লঙ্কাগুলো দিয়ে দিব। তারপর আমি যে ভেজে রেখেছিলাম মাছটা, সেই মাছটাকে আমি দিয়ে দিব। আর দেখো এটা কিন্তু আমাদের যেহেতু পুকুরের মাছ, সেহেতু আমি একটু টাটকা মাছ একটু ভালো করে ভেজে নিয়েছি। আর তোমরা চাইলে পরে লোকাল বা চালানি যে কোনো মাছেরই এভাবে কিন্তু করতে পারো। আর দেখো এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। দেখো আমার এটা মাছের রসা বানিয়েছি, কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলো। সাথে আমি দুটো ভাজা করেছি, কারণ দেখো ঢ্যাঁড়স ভেজেছি বেগুন ভেজেছি, ছেলে ঢ্যাঁড়স খাবে না, এই জন্য বেগুনটা ওর জন্য করেছি। ডাল করেছি, সাথে আর একটা সবজিও করে নিয়েছি। আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। প্রথমে আগে বাবাকে খেতে দিয়েছি, তারপর ছেলের খাবার নিয়ে ঘরে যাচ্ছি ছেলেকে খাওয়াবো জন্য। ওকে তো না খাওয়ালে ও খাবে না, আর খাবার নিয়ে প্রতিদিন বায়নাটাও ভালো লাগে না, কি করা যাবে। আর ওদেরকে যদি না খাইয়েও রাখা যায় ওরা ওইভাবেই থাকবে। এই জন্য আগে জোর জবরদস্তি করে ওকে খাইয়ে দিয়ে তারপর
এসে আমার যা বাদবাকি কাজ ছিল কমপ্লিট করে মার সাথে খেতে বসলাম। মা আর আমি দুজনে একসাথে খাচ্ছি গল্প করতে করতে। আর দেখো, তোমরা চাইলে এভাবে বানিয়ে ছোট বাচ্চাকেও খাওয়াতে পারো। এখানে কোনো ঝাল থাকে না আর খেতেও ভালো লাগে, বাচ্চারা খেতে খুব পছন্দ করে এইভাবে খাবার। তো দেখো, আমি আমার খাওয়া শেষ করে তারপর ছেলেকে ঘুমিয়ে দিব। দেখো, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা পড়তে বসে কত বায়না, কি খাবে। তারপর আমি ভাবলাম যে কি করব, একটু সুজি বানিয়ে দিলাম ছেলেকে। ছেলের সাথে সাথে আমাদের সবারও টিফিন হয়ে গেল একসাথে। সুজির সাথে মুড়ি খেয়ে নিলাম সবাই। আর এদিকে দেখো, ছেলের মাস্টার এসে গেছে, টিউশন মাস্টার, ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিকে আসলাম রান্নাঘরে, কারণ ওর পড়া হতে হতে আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে যাবে। কারণ টিউশন শুধু পড়লেই তো হবে না, আমাকেও একটু ওকে ধরতে হবে। এই জন্য ওর যখন পড়া কমপ্লিট হবে তারপর আমি একটু পড়িয়ে নিব ওকে। এই জন্য টিউশন পড়ার সাথে সাথে আমার ওদিকে রান্না কমপ্লিট করে নেওয়াটা খুব দরকার। আমি ওদিকে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, পড়ানোর সময় পাই, এই জন্যই আর কি। আর দেখো, এদিকে আমার রান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে বইয়ে বসে গেছি, ওকে পড়িয়ে তারপর আমি এদিকে খাবার আবার বাবাকে দিতে হবে। এই জন্য বাবাকে খাবার দিয়ে ছেলেকে খাইয়ে তারপর মায়ের সাথে বসলাম খাবার। দেখো, এদিকে খাবার খেতে খেতে অনেক গল্প করছি। আর দেখো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আমি যাতে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি আমি। আর বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর দেখো, এদিকে আমার ছেলে খাওয়ার পর প্রচুর ব্যস্ত হয়ে যায় কখন ঘুমাবে বলে, আমাকে খেতে দেওয়ারও প্রয়োজন বোধ মনে করে না। মানে আমি না খেয়ে যদি গিয়ে ওকে ঘুমিয়ে দেই, এই মনে হয় ভালো হয়ে ওঠে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমারও খাওয়া শেষ হয়ে গেল। আর এদিকে দেখো, আমি খাওয়া শেষ করে ঘরে চলে যাব। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। বাই বাই, শুভরাত্রি।